স্টার্ট। তো প্রোনাউন চ্যাপ্টার আমাদের চলছিল, আগের দিন পজিটিভ প্রোনাউন কমপ্লিট করেছি, রিফ্লেক্সিভ, ডিস্ট্রিবিউটিভ এগুলো সব কমপ্লিট করেছি। তো আজকে আমাদের যে প্রোনাউন ভাগটা হবে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুটো ভাগ আমরা আজকে শিখব, তারপর সময় থাকবে এবং সেখানে আমরা প্রিপারেশনে চলে যাব। পরের সপ্তাহে প্রোনাউন চ্যাপ্টার শেষ হয়ে যাবে, সেটা সোমবারেই হয়তো হয়ে যাবে, কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। তো দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন DEMON ডেমনস্ট্রেটিভ। আচ্ছা ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এখান থেকে কেমন পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা আমি আলোচনা করব। রেকর্ডিং হচ্ছে। দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাদেরকে বলবো? ডেমনস্ট্রেটিভ এর সম্ভবত বাংলা হচ্ছে নির্দেশক সর্বনাম, সম্ভবত দেখে নিও একটু। ডেমনস্ট্রেট নির্দেশক এরকম। তো দেখো, দিস, দ্যাট, স্যার কি বলেন স্যার, বাংলাটা প্লিজ আরেকবার বলবেন? একটু দেখে নিও, কনফার্ম নয়, নির্দেশক সর্বনাম এরকম কিছু। ঠিক আছে, একটু দেখে নিও, তবুও একটু ডিকশনারিতে দেখে নিও। দাঁড়াও, নির্দেশক সর্বনাম ঠিকই বলেছি। তো দিস, দ্যাট, দিস, THESE, দিস, আর একটা হচ্ছে THOSE, দোজ। এই চারটে প্রোনাউনকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো, কারণ এরা, দেখো দিস বোঝাই যাচ্ছে নির্দেশক সর্বনাম, এখানে বললাম দিস দিয়ে, দিস ইজ আ পেন, কি করছে? নির্দেশ করছে এটা একটা পেন। দ্যাট ইজ আ পেন, ওটা একটা পেন। এগুলো কি করছে? নির্দেশ করছে। সে ছোটবেলায় পড়েছি দিস দ্যাট, আঙুল দেখিয়ে যে বলা ব্যাপারটা। তো এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এখান থেকে কোয়েশ্চেন কি থাকবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে আমরা দিস, দ্যাট, দিস, দোজ এগুলোর ব্যবহার দেখবো, তাহলে সেই করলেই হয়ে যাবে। যেমন ধরো দিলাম আমি, তবে একটা জিনিস মনে রাখবে, আমি সাইডে লিখে দিই, দিস আর দ্যাট এই দুটোর পরে যদি কখনো নাউন দেখতে পাও, মানে কোন একটা নাউন কে দেখতে পাও, তাহলে কিন্তু এরা, অন্য কালি ইউজ করি, তাহলে কিন্তু এরা আর প্রোনাউন থাকবে না। আচ্ছা, কি হয়ে যাবে? আমরা জানি, দেখো নাউনকে বর্ণনা করে, নাউনের আগে বসে, তাদেরকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তখন এরা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবং এই যে নাউনটা, এই নাউনটা কিন্তু তখন, মানে এদের পাশে যে আসবে নাউনটা, সেই নাউনটা হবে সিঙ্গুলার। কারণ দিস আর দ্যাট এরা একটাকে নির্দেশ করে, তাহলে পাশে যে নাউনটা আসবে সেটা একটাই হবে, দিস পেন, মানে একটা পেন, কোন একটা পেনকে বোঝাচ্ছে। তাহলে যখন দিস দ্যাট এর পরে নাউন চলে আসবে, তখন তাহলে দিস দ্যাটটাকে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারবো না, তখন এরা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কারণ নাউনের পাশে বসে এই নাউনটাকে এরা কি করবে? তখন বর্ণনা করবে। আর দিস আর দ্যাট এর যদিও অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে বলবো, তবে এখানে বলে দিচ্ছি যদি কাজে লাগে, দিস আর দ্যাট এর পর যে নাউনটা আসছে সেই নাউনটাকে সিঙ্গুলার হতে হবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক উল্টো রকম ভাবে আমি যদি বলতে চাই, এদিকে বলে দিচ্ছি যে, এখানে পাশে করি, দিস, দিস, THESE, দিস আর দোজ, এদের পর যদি নাউন চলে আসে, সেম কেস, এই দিস আর দোজটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই যে নাউনটা, এই নাউনটা তখন প্লুরাল হয়ে যাবে। কারণ THESE, এই দিস আর THOSE, দোজ, এরা অনেকগুলোকে ইঙ্গিত করে, একের বেশিকে, অর্থাৎ এই নাউনটা তখন প্লুরাল হবে। দিস পেন্স, দোজ পেন্স, এরকম লিখে দিচ্ছি আমি, দিস পেন্স। তাহলে দেখো, এই দেখো এটা কি হয়ে গেল? এটা প্লুরাল, আর এটা হয়ে যাচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তখন একে আমি প্রোনাউন বলতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো কখন প্রোনাউন বলবো এবার আমরা সেটা এবার দেখে নেবো। এখানে একটা উদাহরণ দিয়ে দিই, দিস পেন। তো এখানে আমাকে পেন লিখতে হবে, এস লাগলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এরা সিঙ্গুলার নাউন নেবে পাশে। এবার দেখো,
যেটা বলছিলাম, দিস, দ্যাট, দিস, দোজ, এরা কখন প্রোনাউন হিসেবে কাজ করবে। লিখে দিই এখানে, এরা যখন সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় আসবে, এরা যখন সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় আসবে, তখন এদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হবে। ঠিক আছে, এরা যখন সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় আসবে তখন এদের আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। শুধু তুমি মনে রাখবে যে এদের পাশে যদি কোনো নাউন থাকে তখন তারা এরা প্রোনাউনের কাজ করবে না, তখন তারা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা মনে রাখলেই হয়ে যাবে। এবার চলো, এটা বোঝা গেল। এবার আমরা আসছি, এটা আলাদা করে দিই, এটা পার্টটা, যে এই দিস আর এই দ্যাট, এটা বলেই দিলাম। দাঁড়াও, এইভাবে লিখি তাহলে সুবিধা হবে। দিস আর এই দিস, এরা কি করে, এরা কাছের জিনিসের কে ইঙ্গিত করে, কাছের কোন জিনিসকে ইঙ্গিত করে। দিস আর এই টিএইচএস দিস, এই দিসটা হচ্ছে, আচ্ছা এটা লিখে দিই আগে, কাছের বস্তুকে ইঙ্গিত করে, কাছের জিনিসকে ইঙ্গিত করে। পেনটার নিউটা চেঞ্জ করতে হবে, ছোট হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে লিখতে। কাছের জিনিসকে ইঙ্গিত করে, 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, এবার যদি কেউ জিজ্ঞেস করে আমাকে যে দিস কখন হবে, এই দিসটা কি, এই দিসটা হচ্ছে একজনের জন্য, একজনের জন্য, অর্থাৎ সিঙ্গুলার। আর এই দিসটা হচ্ছে মোর দ্যান ওয়ান, একের বেশির জন্য, অর্থাৎ প্লুরাল। ঠিক আছে, এ হচ্ছে সিঙ্গুলারের জন্য ব্যবহৃত হবে, সিঙ্গুলার প্রোনাউনের জন্য, আর এ প্লুরাল প্রোনাউনের জন্য ব্যবহৃত হবে। এই তো ব্যাপার। আর কি এবার পড়ে থাকলো দ্যাট আর দোজ, ছোট ছোট পয়েন্ট আছে, আর কিছুই নেই এখানে। এই জিনিসগুলো স্যার আগে স্লাইডটা দেখাবেন স্যার। এই যে এই দিসটা তো প্রোনাউন, তো এই কাজ কটার জন্য ব্যবহৃত হবে, একটার জন্য, অর্থাৎ সিঙ্গুলার প্রোনাউন। তোমরা লিখে নেবে সুন্দর করে, সিঙ্গুলার প্রোনাউনের জন্য ব্যবহৃত হয়। আর এই দিস হচ্ছে একের বেশি, অর্থাৎ প্লুরাল প্রোনাউনের জন্য ব্যবহৃত হয়। এই হচ্ছে ব্যাপার। আর কি এদের ফিচার্স, এরা কাছের জিনিসকে ইঙ্গিত করে, যেমন বললাম এটা পেন, এটা একটা পেন। তাহলে এবার তোমাকে দেখতে হবে এটা একটা পেন, কটা পেনের কথা বলছি, একটা পেনের কথা বলছি। তাহলে একটা পেন, তাহলে আমি কোনটা লিখবো, এই দিসটাকে লিখবো। আর যেহেতু এটা মানে কাছের জিনিসকে বলছে, তাই এটা তো হলোই, দিস ইজ আ পেন। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এবার যদি অনেকগুলো পেন, ওই এইগুলো পেন বলতো, তাহলে দিস, THESE, দিস আর পেন্স, এটা লিখতে হতো। লিখে দিই এখানে একটা, দাঁড়াও করে দিই। যদি বলতো এইগুলি পেন, তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে যে কাছের না দূরের, কাছের জিনিসকে বলছে এইগুলি, তাহলে কাছের জিনিস হলে কি হয়, দিস বা THESE, দিস। এবার যেহেতু এইগুলি মানে একের বেশি বলেছে, তাহলে আমি কোন দিসটা নেবো, এই দিসটা নেবো। এবার এইটা অনেককে ইঙ্গিত করে, তাই এর পাশে ভার্বটা হবে প্লুরাল, দিস আর, এটা মাথায় রাখতে হবে আমাকে। এবার পেন, এইগুলি পেন, তাহলে পেন একের বেশি আছে, তাহলে এখানে পেনটাকে আমাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, আর কিছুই না। ছোটখাটো জিনিস ছোটবেলায় পড়েছি, তবুও একবার বলে দিচ্ছি, এইগুলো অনেক সময় ভুল হয়ে যায়।
বেশ, এটা দেখানো গেল। এবার দূরের জিনিসগুলোকে ইঙ্গিত করতে আমরা ব্যবহার করব দ্যাট আর দোজ। দ্যাট আর দোজ এরা ব্যবহৃত হয় দূরের জিনিসকে ইঙ্গিত করতে। ইঙ্গিত করতে, এক নম্বর। এবার দ্যাটটা কার জন্য হবে? দ্যাটটা হবে একজনের জন্য। দ্যাট হবে একজনের জন্য, একটির জন্য লিখে, একজনের জন্য না লিখে একটির জন্য। অর্থাৎ সিঙ্গুলার প্রোনাউনের জন্য। সিঙ্গুলার প্রোনাউনের জন্য নয়, সিঙ্গুলার প্রোনাউন, এটা তো প্রোনাউনই। হ্যাঁ, সিঙ্গুলার প্রোনাউন। আর দোজ হচ্ছে একের বেশি, মোর দ্যান ওয়ান, কারণ এটা প্লুরাল প্রোনাউন। হ্যাঁ, প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা নিয়ে আর আশা করি অসুবিধা কারোর রইল না। এবার এই গেল। এবার যে কোয়েশ্চেনটা এবার একটু অ্যাডভান্স লেভেলের, সেটা আমি তোমাদের দেখাই, কারণ ওগুলো তো জানতে। এবার যেটা জানতে না বা অনেকে জানো, একটু দেখে নাও। আই নো বোথ হিন্দি। যে বললেন আপনি, ওটা প্লুরাল হয়ে যাবে? বলো, দোজটা প্লুরাল, দ্যাটটা সিঙ্গুলার। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি এবার। এবার যদি তোমাকে কখনো বলে যে ওগুলো ওটি পেন, লিখে দিচ্ছি, এটা একটু উপরে চলে গেল নাকি? এই তো এখানে। যদি কখনো বলে যে ওটি পেন, ওটি পেন, যদি কলম লিখবে তোমরা, তো ওটি মানে বুঝতে পারছো তোমার কাছে নেই, দূরের কথা বলছে, তাহলে দ্যাট একটার কথা বলছে, তাই ইজ এ পেন। কারণ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসাতে হবে, তাই এ বসালাম। এবার যখন বলবো ওইগুলি পেন, তাহলে ওইগুলি পেন তোমার হাতের কাছে নেই, দূরে আছে। দূরে থাকলে কি হবে? ওইগুলো বোঝাতে অনেকগুলো বোঝাচ্ছে, তাই দোজ। অনেকগুলো তাই আর, অনেকগুলো পেন তাই প্লুরাল। এত ব্যাপার। যেটা বলছিলাম, আই নো বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ, full stop. This has 52 letters and while that has 26। কেউ বলতে পারবে এখানে কোথায় ভুল আছে? এরকম কোয়েশ্চেনও দিতে পারে। একটা বড় বাক্য, মানে দুটো বাক্য নিয়ে একটা প্যারাগ্রাফ করে দিল ছোট। আর একটা লিখি, তোমরা ততক্ষণ ওটা দেখতে থাকো। হ্যাঁ, I met both, মিউট করো, the boys and the girls of section A, full stop. These are not these are not handsome, while those are very beautiful. দেখো,
প্রথমে কাজ হচ্ছে স্যার তোমার, হ্যাঁ বলো। প্রথমটা হ্যাজ এর জায়গায় কি হ্যাভ হবে? না, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে হ্যাভ হবে না, তার কারণটা হচ্ছে এখানে আমি কি জানি, হিন্দি এবং ইংলিশ জানি। দিস হ্যাজ 52টা লেটার কথা বলছে, হোয়াইল দ্যাট হ্যাজ 26। একটা আছে 52টা লেটার, তাহলে হিন্দির কথা বলছে, হিন্দি ভাষা একটাই ভাষা, সেই জন্য এখানে দিস হলো একটাকেই বলতে চাইছে, ঠিক আছে। আর ওটার মানে এখানে এবার আমার বক্তব্য এইটা নয়, বক্তব্য হচ্ছে যে এই দিসটার দ্বারা 52-26টা লেটার নিয়ে বা হ্যাজ নিয়ে সমস্যা নয়, সমস্যা হচ্ছে এই জায়গাটা, এই যে এইটা, এটা কাকে বোঝাচ্ছে, দিস বলতে কাকে বোঝাচ্ছে। এখানে দুটো ভাষার কথা বলছে, একটা ইংলিশ আর একটা হিন্দি, এখানে কোন ভাষাটার কথা বলা হচ্ছে, এইটাই হচ্ছে সমস্যা এখানে বোঝার। আজকের পর থেকে সমস্যা হবে না, যখন এই ধরনের কোয়েশ্চেন থাকবে না, তুমি বলছো যে এখানে দিস দিয়ে একটাকে বোঝাচ্ছে আর দ্যাট দিয়ে আর একটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে দিস বলতে কে ইংলিশ ভাষাটার কথা বলছে না আমার হিন্দির ভাষার কথা বলছে। মনে রাখবে এখানে দিস বলতে সব থেকে কাছের কে বোঝাচ্ছে, যখনই এরকম ফুল স্টপ দিয়ে কোনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেবে দিস বা কিছু সামথিং, তখন কাছে যে থাকবে তাকে কাছেরটার জন্য বোঝাবে, দূরে যে থাকবে তাকে দূরেরটা। এখানে দ্যাট বসছে হিন্দিটার জন্য, কাছেরটার জন্য ইংলিশ বসছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দিস হ্যাজ 52টা লেটার, দিসটা বসছে ইংলিশের জন্য, কিন্তু ইংলিশের তো 52টা লেটার থাকে না, 52টা লেটার থাকে হিন্দিতে, তাহলে তো এখানে উল্টো পাল্টে গেল। তো তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে হয় ভাষাটাকে চেঞ্জ করো, মানে এরকম ইংলিশটাকে আগে লেখো হিন্দিটাকে পরে লিখো, অথবা 26টাকে আগে লিখো 52টাকে এইদিকে লিখো, বুঝতে পারলে, মানে এরকম উত্তরটা এরকম হয়ে যাবে। আই নো বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ, সরি ইংলিশ অ্যান্ড হিন্দি করে দেবো, ইংলিশ, আমি এইটা প্রথমটা চেঞ্জ করছি, প্রথম সেন্টেন্সটার, দেখো এবার ঠিক হয়ে যাবে। দিস হ্যাজ 52 letters while that has 26। তাহলে আমি কি বললাম, যে যে দিস দ্যাট যেগুলো থাকবে তার আগে যে আছে তাকে বর্ণনা করবে, ঠিক আছে, আগে যে আছে, তাহলে আগে কি আছে, আগে আছে হিন্দি, তাহলে দিসটা হিন্দির জন্য বলছে, তাহলে হিন্দিতে 52টা লেটার আছে, হ্যাঁ ঠিকই আছে। আর দ্যাটটা কাকে বলছে, ওই দূরে যে আছে, দূরে কি আছে ইংলিশটা, তাহলে তার 26 আছে। এতক্ষণে বাক্যটা ঠিক হলো, বলো বুঝতে পারলে কিনা? যদি বুঝতে পারো পরের উদাহরণে কোথায় ভুল আছে কি হবে বলো। I met both the boys and Sir- girls of section A। হ্যাঁ বলো। স্যার ছেলেরা তো মেয়েরা তো হ্যান্ডসাম হয় না, মেয়েরা তো হয় বিউটিফুল। ঠিক ঠিক ধরে ফেলেছো, ওকে। পাস্ট টেন্স দেখো। আছে আর দ্বিতীয়টা তো হ্যাঁ। প্রেজেন্ট টেন্স। হ্যান্ডসাম না টেন্স, সেটা ব্যাপার নয়, সেটা কোনো ব্যাপার নয়, টেন্সের ব্যাপার নয়, কারণ বলছি টেন্সের ব্যাপার নয়। দেখো আমি মেট দেখা করেছিলাম ছেলেদেরকে মেয়েদেরকে, সেকশন এ এর ছেলে মেয়েদেরকে আমি দেখা করেছিলাম, তো এরা হচ্ছে সুন্দর মানে হ্যান্ডসাম, ওরা হচ্ছে সুন্দর, এরকম বলতে চাইছে। তো এখনো তো সুন্দর, সেকশন এ তে ছেলে মেয়েরা আছে, তারা আমি দেখা করার কাজটা আমার হয়ে গেছে, কিন্তু তারা তো সুন্দর এখনো রয়েছে, তাই প্রেজেন্ট টেন্স হয়েছে। হ্যাঁ, তো টেন্সের ভুল নেই, ভুলটা যেখানে হচ্ছে যে এই দিস বলতে কাদের বোঝাচ্ছে, আগে যারা আছে। ভালো করে দেখো, দিস বলতে কাদের বোঝাচ্ছে, আগে যারা আছে। আগে কি আছে দেখো, আগে গার্লস আছে, তারপর বয়েজ আছে। তো এই দিসটা ইউজ হচ্ছে গার্লস এর জন্য। আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। দিসটা ইউজ হচ্ছে গার্লস এর জন্য, আর এই যে দোজ এটা ইউজ হচ্ছে বয়েজ এর জন্য, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, সেন্টেন্সটাকে উল্টিয়ে দিতে হবে। কিরকম উল্টিয়ে দিতে হবে, যে হ্যান্ডসাম তো হয়, দিসটা মেয়েদের জন্য ইউজ হচ্ছে, কিন্তু হ্যান্ডসাম তো মেয়েদেরকে হ্যান্ডসাম বলে না, মেয়েদেরকে বলা হয় বিউটিফুল, ছেলেদেরকে বলা হয় হ্যান্ডসাম। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে উল্টে দিতে হবে, এই গার্লস এর জায়গায় বয়েজ করতে হবে, বয়েজ এর জায়গায় গার্লস করতে হবে। এখানে করে দাও বয়েজ, এখানে করে দাও গার্লস। দেখো এবার ঠিক হয়ে গেল, কারণ হ্যান্ডসাম কাদেরকে বলছে, এই বয়েজকে, বয়েজ আগে আছে। বিউটিফুল কাদেরকে বলছে, দোজ মানে ওই মেয়েদেরকে বলছে, মেয়েরা তার পরে আছে। বুঝতে পারলে?
এই হচ্ছে ব্যাপার, মানে অর্ডারটাকে ঠিকঠাক তোমাকে রাখতে হবে। ফুল স্টপের মানে পিছন দিক থেকে হাঁটবে, তুমি পিছন দিক থেকে হাঁটবে কিরকম, প্রথমে কি আছে হ্যান্ডসাম, তারপর আছে বিউটিফুল। তাহলে হ্যান্ডসামটা কাদেরকে বোঝাচ্ছে, পিছনের দিক থেকে আগে কে আছে দেখো, পিছনের দিক থেকে আগে আছে গার্লসরা, কিন্তু গার্লসরা তো হ্যান্ডসাম হয় না, তাই গার্লসকে কেটে বয়েজ করে দিলাম, তাই তারপর একটা গার্লস হয়ে যাবে, বয়েজ কেটে গার্লস। এই তো ব্যাপার, ক্লিয়ার হলো? পরেরটাই যাবো, শেষ ডেমনস্ট্রেটিভ না আরেকটা আছে, আরেকটা কনসেপ্ট আছে, পরে কনসেপ্ট স্যার একটু আগে স্যার বলো। স্যার ওটা একটু আগে একটু বলে দিন না, কনফিউজ হয়ে গেলাম। কি কনফিউজ বলো, কি কনফিউজ, কিসের কনফিউশন বলো, কি সমস্যা? ওই যে বয়েস আর গার্লসটাকে চেঞ্জ করলেন স্মার্ট বলে। তো বয়েজ গার্লসটাকে যদি ধরো চেঞ্জ না করতাম তাহলে ঘটনাটা কি ঘটতো, আই মেড দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস অফ সেকশন এ, আমি সেকশন এ বয়েজ এবং গার্লসদেরকে দেখা করেছিলাম, দিজ আর নট হ্যান্ডসাম, এরা হ্যান্ডসাম নয়। আচ্ছা, নট বলেছে মানে হ্যান্ডসাম নয়, তাহলে হ্যান্ডসাম নয়, এই হ্যান্ডসামটা কাকে বোঝাচ্ছে, হ্যান্ডসাম ছেলেদেরকে বোঝায়। কিন্তু এখানে আমি কি এই যে প্রথম দেখবো না, আমি উল্টো দিক থেকে প্রথমে কি আছে দেখবো, দিজ আছে, দিজ সবসময় উল্টো দিক থেকে দেখে, উল্টো দিক থেকে প্রথমে কি আছে, উল্টো দিক থেকে প্রথমে আছে গার্লস, কিন্তু গার্লসরা তো হ্যান্ডসাম হয় না, গার্লসরা বিউটিফুল হয়, তাই গার্লসের জায়গায় আমি বয়েজ করলাম, এই তো ব্যাপার। তাহলে অপোজিটটা বিউটিফুল, বিউটিফুল কারা হয়, বিউটিফুল হয় তোমার গার্লসরা, তাই না? তো গার্লসরা বিউটিফুল হয়, তাই প্রথমে যে আছে সে হবে তোমার গার্লস, এই তো ব্যাপার। হ্যালো হ্যালো স্যার, বলো বলো। বলছি স্যার হ্যান্ডসামটার জায়গায় যদি বিউটিফুল করা হতো, হ্যাঁ বিউটিফুলটার হ্যাঁ জায়গায় হ্যাঁ যদি হ্যাঁ হ্যান্ডসাম করা ঠিক, হতো তাও তো তাহলেও তাও তো তো আমি হতো। 1 নম্বর, তাও হতো আমি 1 নম্বর বাক্যে চেঞ্জটা করতে চাইলাম আর কি। হ্যাঁ, তুমি যদি এখানে হ্যান্ডসামের জায়গায় বিউটিফুল করে দিতে, বিউটিফুলের জায়গায় হ্যান্ডসাম করে দিতে, তাহলে হতো। তো দেখো হ্যান্ডসামের জায়গায় যখন বিউটিফুল করতে, তাই তুমি আগে খোঁজো, আগে বিউটিফুল মানে মেয়েদেরকে বোঝাই, তাই আগে কে আছে, মানে আগে বলতে পিছন দিক থেকে আগে মেয়েরা ছিল, তাহলে ঠিকই ছিল তখন। হ্যাঁ, হয় এই যে দ্বিতীয় বাক্য চেঞ্জ করতে হবে, নাহলে প্রথম বাক্যে চেঞ্জ করতে হবে। এই ধরনের প্রশ্ন দেবে না, ঠিক আছে, দেবে না, আগে দু একটা জায়গায় দিয়েছিল আগে, তাই পুরাতন প্রশ্ন তার মানে থেকে স্যার এখানে সবকিছু ঠিক থাকবে, শুধু শুধু গার্লস আর বয়েজের মধ্যে চেঞ্জটা হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জটা ওখানেই হবে। এই ধরনের কোয়েশ্চেন এখন না দেওয়ার চান্স কম, যদি দেয় শিখিয়ে দিলাম, আগে একবার এসেছিল আর কি। আরেকবার রেকর্ডিংটা দেখবে, যারা বুঝতে পারলে না চাপ নেওয়ার কোনো দরকার নেই। না স্যার, আপনার পড়ানো এমন না, না রেকর্ডিং না দেখলেও পরে মনে থেকে যায়। হ্যাঁ সেটাই আর কি। আর এমনি এগুলো না করালে হতো, এগুলো বইয়ে, এখনকার বইয়ে থাকে না এগুলো, কারণ এবার আগে অনেক আগে এগুলো আসতো, যদি দিয়ে দেয় বলা যায় না, কোনো একটা স্যার কোয়েশ্চেন করছেন যিনি পুরাতন স্যার, মানে অনেক আগেকার বয়স্ক স্যার, দিয়ে দিতে পারে, টুকে দিতে পারে। এখন তো ওইসব টোকাটুকি কেসই চলছে, কোয়েশ্চেন দেখছোই তো, ওই জন্য কোয়েশ্চেনে এত ভুল, কোয়েশ্চেনে এত ভুল, কোয়েশ্চেন তো সব টুকিয়েই দেয়। যত সরকারি এক্সাম হয় ঠিকঠাক করে যদি বই ফলো করো ঠিকঠাক, ওই জন্য আমি ওই কিরণের যেটা বই, এসএসসি কিরণের বই, এসএসসি যে কিরণের বইটা, এসএসসি কিরণের বইটা তুমি যদি ঠিকঠাক করে সলভ করতে পারো এবং সমস্ত প্রশ্নের লজিক যদি জানতে পারো, ঠিক আছে, মানে লজিক যদি তোমার ঠোঁটস্থ থাকে, তোমাকে কোনো পরীক্ষাতেই তোমাকে মানে হারাতে পারবে না, এরকম ব্যাপার। তো এই প্র্যাকটিস সেট গুলো মনোযোগ সহকারে টুকে নিও, ওটা কিন্তু সব সময় আমি কিন্তু ফ্রিতে দেবো না, যে পরিষ্কার এসএসসি আমি একটা কথা কিরণের যে বলে বইটা, দিচ্ছি। ওটা শুধু কি এসএসসির জন্যই স্যার, নাকি সব এক্সামের প্রিপারেশনের জন্যই? এসএসসি যতগুলো এক্সাম কন্ডাক্ট করে, সিএইচএসএল বলো, সিজিএল বলো, এমটিএস বলো, স্টেনো, সিপিও, হ্যানা ত্যানা অনেক রকম আছে, তো সবগুলো। এবার এসএসসিটা এমন এমন ভাবে প্রশ্নগুলো আছে বা এমন কিছু রয়েছে ও সিলেবাস, এসএসসি ফলো করলে তোমার ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি মানে রাজ্য সরকারের সমস্ত এক্সাম কভার হয়ে যাবে, আলাদা করে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে, ওই জন্য ওই বইটাকে সবাই ফলো করে, সবাই বলবো না, কিছু কিছু জন, ওটা করতে পারলে তোমার হয়ে গেল কাজ সারা। তো তোমাদেরকে পরে প্র্যাকটিস সেট আমি তো এমনিতে এখন করাচ্ছি, এবং ওগুলো তোমরা টুকতে থাকো, পরে কিন্তু ওইগুলো কিন্তু সব আনলিস্টেড করে দেবো ইউটিউবের ভিডিওগুলো, কারণ ফ্রি জিনিসের মর্ম কেউ দেয় না, তোমরা আমার কাছে আরো পড়ছো বলে অনলাইন আর অফলাইনে তোমাদের জন্য আরো ওইগুলো প্র্যাকটিস সেট গুলো করাচ্ছি, কারণ এখানে যদি আমি প্র্যাকটিস সেট করাতে যাই না, তাহলে সিলেবাস মানে শেষ করতে পারবো না। ওই জন্য বুদ্ধিটা একজন দিয়েছিল, বিয়েরও করেছিলাম, আমার প্রচন্ড সময়ের প্রবলেম হচ্ছে, তবুও আমি করছি, দেখবো আজকে এখনো পর্যন্ত কোয়েশ্চেন দিতে পারিনি, কিন্তু দেবো, চিন্তা নেই, একদিন অন্তর অন্তর হলেও দেবো, করে নিও। আর প্র্যাকটিসের মধ্যে না থাকলে কোর্স হাজার থিওরি করে কোনো লাভ হবে না আর কি। এবার দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আর একটা কনসেপ্ট রয়ে গেল, সেটা আগের দিন একটু বলেছিলাম, আরেকবার এখানে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানেও আসে, তো কনসেপ্ট বলে লিখলাম শুধু।
ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কনসেপ্ট। সে আগের দিন তুলনা করেছিলাম, ওই তুলনার ওই ব্যাপারটা আসবে এখানে, আরেকটু মানে এলাবোরেটলি বলবো আর কি। ধরো একটা কোয়েশ্চেন দিল এরকম, দ্য ডিজাইন অফ দ্য কার, বলেছিলাম নাকি এগুলো? বলিনি মনে হয়, তারা তো পজিটিভে কি করেছিলাম, না করিনি। দ্য ডিজাইন অফ দ্য কার ইজ বেটার, দ্যাটের ব্যাপার আছে বলে ডেমনস্ট্রেটিভে আনলাম, ইজ বেটার দ্যান দ্য ট্রাক। বলতে পারবে এখানে সঠিক উত্তর কি হবে? কোথায় এরর আছে? কারের ডিজাইনটা হচ্ছে বেটার দ্যান দ্য ট্রাক। কার্স হবে। না না, আচ্ছা মিউট করে দাও। দেখো একটা কথা মনে রাখবে, কারের সাথে কিন্তু ট্রাকের তুলনা করেনি। বড় গাড়ি কার, ট্রাক ছোট, এই কার ছোট গাড়ি, ট্রাক বড় গাড়ি, এরকম কিছু বলেনি। কারের ডিজাইনের সাথে ট্রাকের ডিজাইনের তুলনা হচ্ছে। মনে রাখবে, কালারের সাথে কালারের, আকৃতির সাথে আকৃতির, ডিজাইনের সাথে ডিজাইনের, রঙের সাথে, মানে রং তো বললাম তো, তুলনা কিন্তু দুজন সমান সমান হতে হবে, ঠিক আছে? তো এখানে ডিজাইনের সাথে তুলনা করছে, গাড়ির ডিজাইনের সাথে ট্রাকের ডিজাইনের তুলনা করছে, কিন্তু লিখেছে কি দ্য ডিজাইন অফ দ্য কার ইজ বেটার দ্যান দ্য ট্রাক, ট্রাকের থেকে কারের ডিজাইনটা ভালো। তোমার মনে হচ্ছে যে ট্রাকের ডিজাইনের সাথে তুলনা করছে, ঠিকই, যে লেখার সময় কিন্তু ট্রাক লিখে দিয়েছে, অর্থাৎ কারের ডিজাইন আর ট্রাক দুটো এক নয়। তোমাকে লিখতে হবে তাহলে কি, দেখো, দ্য ডিজাইন অফ দ্য কার ইজ বেটার দেন, ভালো করে এই জায়গাটা দেখবা, দেন, এই সমস্যা যত হবে এইখানটাতে দেনের পর মানে কিছু তুলনামূলক ওয়ার্ড রয়েছে, আগের দিনও বলেছিলাম, যেমন তুলনা বোঝায় কোনগুলো, সো, মানে সো অ্যাজ আর দেন, এরা তুলনা করে এই দিকের পার্টের সাথে এই দিকের পার্টের তুলনা করে এরা। তো সেই ঠিক সেম এই হচ্ছে দেন দা, তুমি কি লিখবে, কার সাথে তুলনা করছে, দেন দা ডিজাইন অফ দা ট্রাক, ট্রাকের ডিজাইনের সাথে কারের ডিজাইনের তুলনা হচ্ছে। এটা ঠিক হলো, কিন্তু ভুল এক জায়গায় রয়ে গেল। কি ভুল রয়ে গেল দেখো, ভুলটা রয়ে গেল, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ডিজাইন এই ওয়ার্ড দুটো, মানে এই ওয়ার্ডটা রিপিটেশন, আবার এদের পুনরাবৃত্তি হলো। আর আমাদের চ্যাপ্টার তো এটাই তো, পুনরাবৃত্তিকে রোখার জন্যই তো আমরা প্রোনাউনকে নিয়ে আসি। এই যে ডিজাইন, এই যে নাউনটা পুনরাবৃত্তি হয়ে গেল, আর নাউনের পুনরাবৃত্তিকে রোখার জন্যই আমরা কি নিয়ে আসি, প্রোনাউন নিয়ে আসি। তাহলে এখানে আমাকে এইটা সঠিক হলো না। সঠিক কি, সঠিক হচ্ছে দ্য ডিজাইন, একবার ডিজাইন কথাটা ইউজ করব, অফ দ্য কার is better than, এই যে দা ডিজাইন, এই যে দা ডিজাইন, দা ডিজাইনের পরিবর্তে কি লিখবো, কার কথা বলছে, এই যে ডিজাইনটা, মানে এখানে দ্যাট হবে এর পরিবর্তে, দেন দ্যাট অফ দা ট্রাক। তাহলে আমি দেখো এখানে কেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে লিখলাম, দ্যাটটা তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাটটা কার জন্য বসছে, এই ডিজাইনের জন্য বসলো, আর নাউনের জন্য যে বসে, নাউনকে ইঙ্গিত করছে দ্যাট, সে কি হয়, প্রোনাউন হয়। তাহলে এই জন্য এখানে আমি আরেকবার দেখালাম, দা ডিজাইনের পরিবর্তে আমাকে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসাতে হলো, সেটা কি, দ্যাট। বোঝা গেল? এটা হচ্ছে সঠিক। আমি আরো দেবো উদাহরণ, পরে উদাহরণ আর একটা দিই, দেখো, বলো, মিউট করো, নাহলে বলো, কেউ কিছু বলছো? ওইটা দ্যাট হবে না দিস হবে, বুঝবে করে স্যার? কি করে বুঝবে? এই একই হবে, হয় দ্যাটই হবে, হ্যাঁ, দিস হবে না। কারণ কেন বলছি দেখো, মিউট করো, মিউট করো, কেন বলছি, তুমি বলবে গাড়ির ডিজাইনটা ট্রাকের, ওই ট্রাকের ডিজাইন থেকে দেখো, এই মুহূর্তে তোমার কাছে গাড়িটা হয়তো, তোমার মনে হচ্ছে গাড়িটা এই মুহূর্তে
আমার কাছে আছে, কিন্তু তুমি হাতে করে তো আর গাড়ি দুটোকে ধরে রাখতে পারছো না, গাড়িটা একটা বিশাল ব্যাপার। তো এইভাবে ভেবো না, তুমি এইভাবে ভাববে, দ্যাটই হবে, একটাই হবে, হয় দ্যাট হবে না হলে দোজ হবে, মানে প্লুরালটাকে নেবে। হ্যাঁ, প্লুরালটাকে নেবে, কারণ ওই রকম ডিজাইন ওই ওই কোম্পানির অনেক গাড়িতেও থাকতে পারে। তো ওইটা ওইটা মাথায় ঢুকিও না, তুমি দ্যাটটাকে বসাবে, দিস কখনো হবে না, মাথায় রাখবে। এবার দেখো যেটা বলছিলাম, দ্য এক্সামিনেশন, এই জায়গাটা লক্ষ্য করবা একটু, এগুলো সব প্র্যাকটিস সেটে প্রচুর পাবে, পরবর্তীকালে যখন প্র্যাকটিস করবে। দ্য এক্সামিনেশনস কন্ডাক্টেড বাই, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই জায়গাটা হয়তো আগেরটা হয়তো তোমরা চেনা চেনা লাগছে, কিন্তু এই উদাহরণটা তোমাদের পুরো ধারণাটাকে উল্টিয়ে দেবে। মানে হয়তো ভুল শিখে এসছো বা কিছু, বা একটা উদাহরণ পড়ে এসছো, সেই উদাহরণ দেখে ভাবছো যে এইরকম দিলে এইরকম করবো, কিন্তু সেটা নাই। দেখো, আর মোর কনসেপচুয়াল দেন এসএসসি, এদিকে তুলনা করছে দেন, তো এই কেসটা ঘটবে। তাই ভালো করে দেখো এই জায়গাটা, দ্য এক্সামিনেশনস কন্ডাক্টেড বাই ইউপিএসসি, ইউপিএসসি যে পরীক্ষাটা কন্ডাক্টেড মানে পরিচালনা করা, যে পরীক্ষাগুলো পরিচালনা করে, আর মোর কনসেপচুয়াল, সেগুলো বলছে অনেকটা বেশি কনসেপচুয়াল, কার থেকে? এসএসসি থেকে। তাহলে বলো এসএসসি থেকে বলছে, তাহলে বলো এসএসসি এখানে তুলনাটা কার সাথে করছে? না, ইউপিএসসি যে এক্সামিনেশন গুলো কন্ডাক্ট করে তার সাথে এসএসসি যে এক্সামিনেশন গুলো কন্ডাক্ট করে তাদের তুলনা করছে। কিন্তু সেইটা না লিখে ওরা কি করেছে, এসএসসির সাথে তুলনা হয়ে যাচ্ছে না এক্সামিনেশনের, তা তো নয়। এসএসসির এক্সামিনেশন আর ইউপিএসসির এক্সামিনেশনের তুলনা হবে, এসএসসির সাথে ইউপিএসসি তুলনা হয়নি। তাহলে এখানে আমাকে এক্সামিনেশন ব্যাপারটা আনতে হবে। তাহলে আমি আগে ঘুরিয়ে লিখি, তাহলে এখানে আমার কি হওয়া দরকার ছিল, লিখো দ্য এক্সামিনেশন conducted by UPSC are more conceptual than, এইখানটায় দেখো, এইখানটায় আমাকে চেঞ্জ করতে হবে। এবার দেখো এখানে এক্সামিনেশন কতগুলো আছে, অনেকগুলো আছে, তাই এখানে কি হবে, দোজ, আমি কালারটা চেঞ্জ করি, দ্যাট হবে না, দ্যাট মানে একটাকে বোঝায়, তাই এখানে আমাকে কি করতে হবে, দোজ। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন দিলাম, দেন দোজ অফ এসএসসি বলবো না এইখানটায় বলবো দেন দোজ কন্ডাক্টেড বাই এসএসসি? এইখানটায় এসে গোলমাল তোমাদের পেকে যায় বা পেকে যাবে, বা হয়তো পড়ো না, এই জায়গাটা ভালো করে বুঝে নাও, তাহলেই হয়ে যাবে। কোনটা হবে, আমি এখানে অপশন এ দিলাম, অপশন বি দিলাম। স্যার অপশন বি। অপশন বি, অপশন বি। কোনটা ভালো লাগছে? অপশন বি। বলে স্যার ভালো লাগার ব্যাপার কি, অ্যাকচুয়ালি কি ব্যাপার ছিল শোনো, ভালো লাগা বলে ব্যাপার নেই, ব্যাপার ছিল এইখানে আমি ডিজাইনটাকে লিখিনি, তার পরিবর্তে দ্যাট লিখেছিলাম। খুব ভালো কথা, দ্যাট লিখেছিলাম, কারণ ডিজাইনটা নাউন, নাউনের পরিবর্তে আমি প্রোনাউন একটা বসালাম দ্যাটকে। কিন্তু দেখো এখানে আমি কন্ডাক্টেড কথাটাকে তুলে দিতে পারি না, কারণ কন্ডাক্টেড এটা নাউন নয়, কন্ডাক্টেড এ হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের পরিবর্তে অন্য কাউকে বসাতে কখনো পারবো না, আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন বসাতে পারবো ঠিকই, কিন্তু অ্যাডজেক্টিভের পরিবর্তে কিছু বসাতে পারবো না, আমাদের অধিকার নেই। তাহলে আমি কেন এটাকে তুলে দিলাম, আর অ্যাডজেক্টিভের পরিবর্তে মানে এই কন্ডাক্টের পরিবর্তে কেন দোজ অফ এইটাকে বসাচ্ছি, অন্য কিছু বসাচ্ছি না? তাই এটা কিন্তু ভুল, সঠিক হচ্ছে বি এরটা, মানে কন্ডাক্টেডটাও লিখতে হবে, বাইটাকেও লিখতে হবে। যদি বাই না লিখি তাহলে কি হতো, কন্ডাক্টেড অফ এসএসসি, এসএসসির পরিচালনা, এসএসসির পরিচালনা নয়, এসএসসি দ্বারা পরিচালনা, তাই প্রিপোজিশনটাকে বাই করতে হবে। অনেকে এটা মুখস্থ রাখে যে দ্যাটের পর অফ দিয়ে দেবো, অথবা অনেকগুলো যদি বোঝায় দোজ অফ দিয়ে দেবো, উত্তর হয়ে যাবে, না এটা নয়, কি প্রিপোজিশন দরকার সেটাকেও দেখতে হবে। বোঝা গেল কন্ডাক্টেডটাকে কেন তুললাম না? আবার বলছি, কন্ডাক্টেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে তুলতে পারবো না, অ্যাডজেক্টিভের পরিবর্তে কেউ বসে না, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে ঠিকই, কিন্তু অ্যাডজেক্টিভের পরিবর্তে বসে না। আমি এখানে কার পরিবর্তে দোজটা বসালাম বলো তো, কার পরিবর্তে দোজটা বসালাম বলো তো, বলো।
এক্সামিনেশন এক্সামিনেশন, ঠিক, কারণ এক্সামিনেশনটা ছিল নাউন, নাউনের পরিবর্তে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসালাম এখানে, কাকে, দোজকে, তা বলে আমি কন্ডাক্টেডটাকে তুলে দিতে পারবো না, আমি তো এর পরিবর্তে বসিয়েছি দোজকে, বাকিগুলো যা আছে তাহলে কন্ডাক্টেড বাই। দোষটা তো বহুজনকে মানে অনেকজনকে বোঝাচ্ছে, তাই না হ্যাঁ স্যার? তাই তো, হ্যাঁ এক্সামিনেশন অনেকগুলো এক্সামিনেশন, তাই দোজ দিলাম, একটা হলে দ্যাট দিতাম, হয়ে গেল। এই জায়গাটা মাথায় রাখবো, এই জায়গাটা অনেক